ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানীর ডাকসু পদ বাতিল হবে। ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটি জনাব গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি 2019 সালে ডাকসু নির্বাচন করি এবং সে সময়কার পাওয়া তথ্যমতে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে পাস করেছিলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদে ঘোষণা করা হয়। অর্থাৎ আমরা 11টি পদে পাশ করলেও আমাদের সাথে অন্যায় করা হয়েছে। শুধুমাত্র ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ঘোষণা করা হয়েছিল এবং বাকি 9টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার হয়েছে, নতুনভাবে ভিসি প্রক্টর প্রভিসি স্যাররা নিয়োগ পেয়েছে, যে কারণে তাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে আমরা সে সময় সঠিক সমাধান না পেলেও বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা সঠিক সমাধান পাব। ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে। সেই সভায় আমার এই যে অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটির সুপারিশ, সেখানে আজকের এজেন্ডায় 73 নম্বর সিরিয়ালে এই বিষয়টি রয়েছে। আমি দৃঢ় আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং যেহেতু প্রাথমিকভাবে সিন্ডিকেট মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে এবং আরও যারা অবৈধভাবে এমফিলে ভর্তি হয়েছিল আরও 2 জনের ছাত্রত্ব বাতিল হয়েছে, আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে আজকের এই একাডেমিক কাউন্সিলের বৈঠকের মধ্য দিয়ে ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানীর ডাকসু পদ বাতিল হবে। যেহেতু তদন্ত কমিটির সুপারিশ রয়েছে তার পদ বাতিল করার জন্য এবং তিনি যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিলেন, সুতরাং অবৈধভাবে ভর্তি হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই, সেক্ষেত্রে তার ডাকসু পদ বাতিল হবে এবং একই সাথে তার এমফিলের ছাত্রত্ব বাতিল হবে। আমি এই আশা রাখছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমার আস্থা ছিল, আস্থা রয়েছে। প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে, আজকে চূড়ান্তভাবে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হবে এবং তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণেই তার ডাকসু পদ বাতিল হবে এবং আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা যথাযথভাবে মূল্যায়িত হব। আমার যে অভিযোগ ছিল সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম, যারা ভুক্তভোগী প্রার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আমি আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই সভায় সঠিক সিদ্ধান্ত নেবে।